সামনে থেকে হাই স্কুলের কলেজের সামনে থেকে এটি একটি ভোট কেন্দ্র। এখন আজকে সেখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন কিছুক্ষণ আগে ভোট গ্রহণ শুরু হয়েছে, 7:47 বাজে। এই কেন্দ্রটি নানা কারণে খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্যামেরার পেছনে তরিকুল আছে, তরিকুল যদি একটু ঘুরে দেখান, এইখানে অনেক সাংবাদিক অপেক্ষা করছেন, দেশি বিদেশি নানা ধরনের সাংবাদিক এখানে আছেন। এর একটা বড় কারণ হচ্ছে এই কেন্দ্রেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভোট দিতে আসার কথা, এবং এই কেন্দ্রে বিএনপির যে বর্তমান চেয়ারপারসন তারেক রহমানের এই কেন্দ্রে ভোট দিতে আসার কথা। তারেক রহমান এই কেন্দ্রের প্রার্থীও বটেন, তো তার এখানে ভোট দিতে আসার কথা। এখানে প্রচুর মানুষ। আমরা চেষ্টা করবো যে আমরা একটু ভিতরে ঢুকতে পারি নাকি, একটু 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 ভিতরে ঢুকা যায় কিনা আমরা একটু দেখতে চেষ্টা করবো। আমাদের এখানে দর্শক মানে যারা ভোট দিতে এসছেন তাদের মধ্যে অনেকে রয়েছেন এখানে লাইন ধরে। আমার সাংবাদিকদের মধ্যেও প্রচুর সাংবাদিক এখানে রয়েছেন, সাংবাদিকদের এখানে শুরু হয়েছে, অনেকে আছেন। আমি একটু ভোট কেন্দ্রের ভিতরে, তুমি ক্যামেরাটা একটু মানে আমি একটু ক্যামেরার সামনে যাই। জি সালাম, জি আছে বলো, যে আমি একটু সামনে যাই, এখানে আসেন। তো আমরা এখন এই মুহূর্তে ভোট কেন্দ্রের ভিতরে কেমন আছেন? বাইরে থাকতে হবে কতটুক পর্যন্ত? এই পর্যন্ত থাকতে হবে, মানে ভোটার ছাড়া ঢোকা যাবে না। ঠিক আছে, ঠিক আছে। অনুমতি লাগবে কেন্দ্রের ভিতরে ঢুকতে গেলে আপনি নির্বাচন কমিশন অনুমতি তো আছে তো মনে হয়। হ্যাঁ, নির্বাচন কমিশন অনুমতি তো আছে তো মনে হয়। আচ্ছা, তারা নির্বাচন কমিশনের সম্ভবত যারা মানে নির্বাচন কমিশনের অনুমতি লাগার কথা আছে। তো হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনারা কি আপনারা ইয়ার জামাতের লোকজন কই? জামাতের লোকজন ভিতরে ঢুকছে না? এটা তো তারেক সাহেবের এলাকা দেখে জামাতের। আপনারা কি জামাতের সব লোককে তাড়াই দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ছবি উঠান। আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর, মানে আমি যদি বলি যে প্রচুর দর্শক এখানে। এটা কেন দিচ্ছ? আমরা প্রচুর ভোটার আমরা দেখতে পাচ্ছি সকালবেলা থেকে এই ভোটের মধ্যে থেকে। হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু লাইভে আছি। আমাকে মোটামুটি ভাবে আপনারা সবাই মানে আপনারা কিন্তু সত্যি কথা বলেন, না সত্যি কথা বলেন, আপনারা জামাত ইসলামের লোকজনকে ভয় দেখে তাড়াইছে? আমি দেখতে পাচ্ছি না কেন জামাত ইসলামের লোকজন? সবাই আগে ঢুকছে। আপনি এখন গেলে ভিতরে সব ঢুকছে, পুলিং এজেন্ট পাবেন। আচ্ছা, পুলিং এজেন্ট পাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে হয় যে এই চিহ্ন দিয়ে আপনারা ছবি তুললেন না ভাই আগে, মানে কিন্তু ঘটনা হইতেছে যে ভোটটা কি সুষ্ঠু হবে কি মনে হয়? ঠিক আছে, ঈদের দিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর হচ্ছে যে এখানে আমরা দর্শকদের একটু বলি যে আমাদের আসলে এই কেন্দ্রের জন্য ভিতরে ঢুকতে হচ্ছে স্পেশাল অনুমতি লাগবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর এরা জানালেন। সেই অনুমতিপত্র এটা যথেষ্ট নয়। তো হ্যাঁ, সেই অনুমতিপত্র আমাদের কলিগ জানাচ্ছেন যে আছে। সেই অনুমতিপত্রটা কোনটা? হ্যাঁ, সেটা কোনটা? এই ইয়াতে ওকে, এইটা আরেকটা কার্ড আমি দেখতে পাচ্ছি যে আমি একটু দেখতে চেষ্টা করি যে এটা যথেষ্ট কিনা। থ্যাংক ইউ ভাই। এইটা কি যথেষ্ট? কে দেখবেন ভাই? এইটা কি অনুমতিপত্রটা? এটা কি যথেষ্ট? মানে আমি একটু ভিতরে যাওয়ার জন্য আলাদা একটা লিস্ট আছে। হ্যাঁ, মানে মিডিয়ার মানে কে কোন মিডিয়া আসতে পারবে, কোন মিডিয়া আসতে পারবে না সেটার একটা লিস্ট আছে। আচ্ছা, এটা আচ্ছা সরি, এটা কতজনের লিস্ট? আমি একটু এই পাশে দাঁড়াই। এটা কতজনের লিস্ট? আচ্ছা আসতেছি। আমি না যেতে পারলে যাবো না। এটা আপনি এটা টেনশন করেন না। আমি একটু জানার জন্য ওনার কাছে লিস্ট। আপনার কাছে লিস্ট ভাই? ওর কাছে আছে। কার কাছে আছে? হ্যাঁ, আপনার কাছে কি আছে? আচ্ছা, আপনি দেখেন তো লিস্টে কি নাম আছে কিনা। মানে এই লিস্টের নাম তুলে
গাজী সরোয়ার মনিরুজ্জামান শামসুল আলম। ও আচ্ছা আচ্ছা, এরকম করে লিস্ট করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, একদম নাম ধরে লিস্ট করেছে। না তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি হচ্ছে ঠিকানা টেলিভিশন নিউ ইয়র্কের, আপনি দেখেন তো আছে কিনা। নাই, আচ্ছা ঠিক আছে, যদি না থাকে ঠিক আছে। ঠিক আছে, আমাদের এইখানকার জন্য হচ্ছে যে একটা কোন কোন মিডিয়া এই কেন্দ্রে আসবে সে তার একটা লিস্ট আছে, আমাদের সেখানে নাই। ঠিক আছে, আমি ভোট কেন্দ্রের ভিতরে যেতে পারলাম না, কিন্তু বাইরেও আসলে প্রচুর ভোটারদের লাইন কি সবটা ভিতরে ঢুকে গেছে, ভোটারদের লাইনটা সবটাই ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, আমরা একটু অন্য কেন্দ্র ইসলাম আমরা জি আসবেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বিদেশি সাংবাদিকরাও কিন্তু এখানে আছেন। বিশেষ করে আমি বেশ কিছু ভারতীয় টিভির ভারতীয় সাংবাদিকদের দেখতে পাচ্ছি, আর আমাদের দেশের যারা টেলিভিশন এবং সাংবাদিকরা আছে তারা তো আছেনই এখানে। আপনাদেরকে আমি আরও অন্যান্য কেন্দ্র দেখাতে নিশ্চয়ই নিয়ে যাব। এইটা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব আসবেন। আমরা একটা জনাব জামাত ইসলামের যে প্রধান আছেন জনাব শফিকুর রহমান, উনি যে এই ভোট কেন্দ্র থেকে দাঁড়িয়েছে সে মিরপুরের এবং ক্যান্টনমেন্টের ভোট কেন্দ্রের মধ্যে থেকে আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই আপডেট দিতে চেষ্টা করব। থ্যাংক ইউ। এখানে শেষ করছি। এবং আজকে আপনারা জানেন যে রাত থেকে আমরা ফলাফলের বিশ্লেষণ নিয়েও আপনাদের সামনে থাকবো। তো সেই পর্যন্ত আপনাদের সবাইকে আপনারা দেখার আমন্ত্রণ রইল। দিনের মধ্যে যা হবে সে কিছু আমরা দেখাতে চেষ্টা করবো। আর আপনাদের ধন্যবাদ।